গরু নিয়ে ধর্মীয় আবেগ থাকবে আর তা নিয়ে সমাজে চালবাজি হবে না, রাজনীতি হবে না, তা আশা করা বোকামি। মুসলিম সমাজে গরু নিয়ে কোনো সমস্যা না থাকলেও হিন্দু অধ্যুষিত অঞ্চলে এর প্রভাব চরম। ভারতে গো রক্ষা ইস্যু নিয়ে রাজনীতি করে অনেকে ক্ষমতার মসনদে আরোহণ করেছেন। তবে ভারতে গরু নিয়ে যা যা ঘটে তা লিপিবদ্ধ করতে হলে প্রমাণ সাইজের একটি গ্রন্থ রচনা ছাড়া উপায় নেই। হিন্দু ধর্মে গরু একটি কিংবদন্তির নাম। দেবকুল শিরোমণি শিবের বাহন ছিল গরু। ভগবানের বিমূর্ত রূপ শ্রীকৃষ্ণকেও বেষ্টন করে থাকত কয়েকটি গরু। হিন্দু ধর্মমতে গরু দুগ্ধদায়ী মাতা, যেহেতু মাতা তাই পূজ্য। ব্রিটিশ ভারতে গরু খাওয়া নিয়েও দাঙ্গা হাঙ্গামা কম হয়নি। আধুনিক ভারতেও গরু নিয়ে হাঙ্গামা বিদ্যমান, তবে সেটি একতরফা। গরু নিয়ে ভারতের বাড়াবাড়ি সবসময়। গরুকে তারা মাতা হিসেবেই জানে। গরুর মূত্র তাদের কাছে পবিত্রতার প্রতীক। আর এই গরুকে কেন্দ্র করে ভারতে আবার নতুন রাজনীতি শুরু হয়েছে। গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়ে মোদী সরকারকে ৩৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। আগামী ১৭ মার্চের মধ্যে সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড় সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চরমপন্থী হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার। তবে এতদিন এই দাবিকে বিশেষ আমল দেয়নি কেন্দ্রীয় সরকার, যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেছেন শঙ্করাচার্য। মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগামী ১৭ মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম। এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে কেন্দ্র সরকারকে। তা যদি না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে। সেখান থেকেই এই দাবিতে আমরা আন্দোলনে নামব। পরবর্তী রণকৌশল এখান থেকে ঠিক করা হবে। দীর্ঘদিন ধরেই এই দাবিতে আন্দোলন করে আসছেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। ইতোমধ্যেই এই ইস্যুতে ৩টি গো সংসদ আয়োজিত হয়েছে। ২০২৪ সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রাও করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা। যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। এখন দেখার বিষয়, মোদী সরকার গরুকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করেন নাকি চুপ থেকে আন্দোলনকে উস্কে দেন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।